সত্যকাম গুরুর কাছে গেছেন শাস্ত্রীয় পাঠ নেবার জন্যে। তো গুরু তাকে জিজ্ঞেস করেছেন, ঋষি গৌতম, যে তোমার পিতার নাম কি, তোমার গোত্র কি? কর্মের মধ্য দিয়েই ধর্মের প্রকাশ। জানা আমি ধর্মং, আমি ধর্মকে জানি। ন চ মে প্রবৃত্তি, কিন্তু তাতে আমার কোনো প্রবৃত্তি নেই। নমস্কার, বাজ ভাইবে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি নতুন এপিসোডে আবার পেয়ে গেছি শ্রী কৃষ্ণচন্দ্র বাবুকে। ওনার থেকে জানবো ধর্ম কি বা ধর্ম পালন কি। কৃষ্ণপদ বাবু, আপনাকে বাজ ভাইবে এই এপিসোডে আবার স্বাগত। নমস্কার। আমরা আপনার কাছ থেকে বিগত দুটো এপিসোডে আধ্যাত্মবাদ নিয়ে শুনেছি। আমরা অনেক জায়গায় শুনে থাকি যে ধর্ম পালন, এই ধর্ম পালন বিষয়টা কি, সেটা যদি আপনি আমাদের দর্শকদের বলেন বা আমাদেরকে বলেন। প্রথমেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে ধর্ম পালন। তো ধর্ম পালনের মূল আলোচনায় যাবার আগে আমরা একবার গীতা থেকে কিছু ভগবানের বক্তব্য একটু শুনে নেব। কারণ আমরা জীবনে যাই করি না কেন, গীতা ছাড়া আমাদের কোনো গতি নেই। গীতাকে আমাদেরকে আত্মস্থ করেই যদি আমরা নিজের জীবনকে পরিচালিত করি, তবেই আমাদের জীবনে শান্তি, আনন্দ সব কিছু পাব। মানুষের জীবনের লক্ষ্য কি? মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে শান্তি আর আনন্দ। সব কিছু পেলুম, কিন্তু শান্তি আর আনন্দ যদি না পাই, তাহলে কোনো কিছুর মূল্য থাকে না। ঠিক। তাই এই যে ধর্ম পালনের বিষয়ে দেখি আমরা গীতাতে ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন অধ্যায়ে ধর্মের কথা উল্লেখ করেছেন। কতকগুলি জায়গায় ধর্ম শব্দটিকে ব্যবহার করে উল্লেখ করেছেন, কোনো কোনো জায়গায় কর্ম শব্দটিকে ব্যবহার করে উল্লেখ করেছেন। কারণ কর্মকেও আমরা ধর্মের মধ্যে আনছি, তার কারণ হচ্ছে কর্মের মধ্য দিয়েই ধর্মের প্রকাশ। তাই কর্মকে আলোচনা করা মানেই ধর্মকে নিয়ে আলোচনা করা। তো দেখা যাক গীতার বিভিন্ন অধ্যায়ে, আমি সমস্ত শ্লোকগুলি পাঠ করছি না এখন, এগুলো আমরা যখন গীতার শ্লোক নিয়ে আলোচনা করব, বিভিন্ন ভগবানের বক্তব্য নিয়ে আলোচনা করব, তখন এইগুলি আমরা আলোচনার বিশ্লেষণে যাব। তো দেখা যাচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, সেখানে শ্লোক সংখ্যা, আমাদের অনেক দর্শক আছেন, অনেক ভক্ত আছেন যারা নিয়মিত গীতা পাঠ শোনেন বা গীতা পাঠ করেন। তাদের জন্যে, তাদের সুবিধার জন্যে আমি অধ্যায় এবং শ্লোক সংখ্যাগুলি বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নেবেন। তাহলে আমার কথার সঙ্গে সামঞ্জস্যটা আপনারা খুঁজে পেয়ে যাবেন। তো দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক সংখ্যা হচ্ছে 31 আর 33। তৃতীয় অধ্যায় কর্মযোগ, সেখানে শ্লোক সংখ্যা হচ্ছে 10, 11, 35। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, সেখানে শ্লোক সংখ্যা হচ্ছে 7 ও 8। আর অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, সেখানে শ্লোক সংখ্যা হচ্ছে 47, 48 এবং 66। এই 66 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে তার চরম অভয় বাণী শুনিয়েছিলেন। তো আমরা এইটাকে নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা মহাভারতের দুর্যোধন একটা বিরাট চরিত্র। তো এই ধর্ম সম্বন্ধে দুর্যোধন কি বলছেন সেইটা আমরা একটু আলোচনা করে নেব। তো দুর্যোধন
এটা এই বক্তব্যটা আছে কোনো কথাবার্তার পরিপ্রেক্ষিতে বক্তব্যটা প্রকাশ করেছিলেন। কি বক্তব্যটা? না, জানামি ধর্মং চ ন চ মে প্রবৃত্তি, জানাম্য অধর্মং ন চ মে নিবৃত্তি, কেনাপি দেবেন হৃদি স্থিতেন, যথা নিযুক্ত হস্মি তথা করৌমি। অর্থাৎ তিনি বলছেন, জানামি ধর্মং, আমি ধর্মকে জানি, ন চ মে প্রবৃত্তি, কিন্তু তাতে আমার কোনো প্রবৃত্তি নেই, জানাম্য অধর্মং, আমি অধর্মকেও জানি, ন চ মে নিবৃত্তি, কিন্তু তার থেকে আমার নিবৃত্তি হয় না, আমি তার থেকে বেরিয়ে আসতে পারি না। কেনাপি দেবেন, কোনো এক দেবতা, হৃদি স্থিতেন, আমার হৃদয়ে স্থিতি লাভ করছেন, স্থান নিয়ে আছেন, যথা নিযুক্ত হস্মি, আমাকে যেরকম কাজে নিযুক্ত করছেন, তথা করমি, আমি ঠিক সেই রকম করছি। এই যে দুর্যোধন বলছেন, তার মানে তিনি ধর্মও জানেন আর অধর্মও জানেন, কিন্তু ওই যে বললেন, ধর্মেতে আমার প্রবৃত্তি নেই আর অধর্মের থেকে আমার নিবৃত্তি নেই, আমার হৃদয়ে কোনো এক দেবতা বাস করছে। তাহলে কোন দেবতা? তার মানে তিনি কাকে দেবতা মনে করছেন? না, তার হৃদয়ে যে অবস্থান করছে। তাহলে তার যদি আমরা কর্মকাণ্ড দেখি, তাহলে দেখা যাবে তার হৃদয়ে একমাত্র কামনা, মানে সব চাই আমার। এই যে আগ্রাসী মনোভাব, এই আগ্রাসী ভাবকেই সে দেবতা মনে করছে, আর এই আগ্রাসী মনোভাবের জন্যই তো কুরুক্ষেত্রের যুদ্ধ। তো তাই বলছে, সেই কামনা আমাকে যে যে কাজে নিযুক্ত করছে, আমি সেই কাজ করছি। তার মানে আমি কামনার বশীভূত, আমি কামনাকেই দেবতা জ্ঞান করছি। দুর্যোধন তার কামনাকেই দেবতা জ্ঞান করছে। এরপর এটা হলো দুর্যোধনের বক্তব্য। এরপর মুখ্যযোগে 66 নম্বর শ্লোকে ভগবান যে চরম অভয় বাণীটি অর্জুনকে প্রদান করলেন, সেটি কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষস্যামি মা শুচ। অর্থাৎ সর্বধর্মান পরিত্যাজ্য, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, সর্বধর্মান। তার মানে এর থেকেই বোঝা গেল ধর্ম কিন্তু এক প্রকার নয়, বহু প্রকারের। তবেই না এই সর্ব কথাটা যোগ হয়েছে এখানে। তো সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম তুমি ত্যাগ করো, করে মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণাপন্ন হও। অহং তাং সর্বপাপেভ্য, আমি তোমাকে সমস্ত রকম পাপ থেকে মোক্ষস্যামি, মুক্ত করে দেব। মা শুচ, দুঃখ করো না, শোক করো না। তাহলে এখানে ভগবান বলছেন একমাত্র আমার শরণাগত। তাহলে আমার বলতে এখানে কি বোঝাচ্ছে, এটাও কিন্তু একটা বিচার্য বিষয়। তার মানে এখানে ভগবান নিজেকে বলতে চাইছেন যে সত্য। অর্জুনকে বলছেন তুমি সত্যের শরণাপন্ন হও, সত্যকে মনে ধারণ করো, সত্যের জন্যে কর্ম করো। তাহলে সত্যের জন্যে যে কর্ম করবে তার কোনোদিন পাপ হতে পারে না, সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। তাই অর্জুনকে বলছেন, তাহলে পাপ যখন হবে না, তাহলে অর্জুন যে যুদ্ধ করতে চাইছিল না কেন? না পাপ হবে। তার মূল ভাবনাটা এসেছিল যে তার আত্মীয় স্বজন, গুরু, এনাদেরকে বধ করলে আমার পাপ হবে। তাই জন্যেই তো তার শোক, তার জন্যই তো তার দুঃখ। তাই বলছেন তুমি সত্যের শরণাপন্ন হও, সত্যের জন্যে কর্ম করো, সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে কর্ম করো, তাতে কোনো পাপ হবে না। আর পাপ যদি তুমি মনে করো, তার থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। তো এই সত্যের যখন কথা হচ্ছে, তখন আর একজনের কথা মনে পড়ে গেল, আচমকা মনে পড়ে গেল সত্যকামের কথা। জবালার পুত্র সত্যকাম। তো সত্যকাম গুরুর কাছে গেছেন শাস্ত্রীয় পাঠ নেবার জন্যে। তো গুরু তাকে জিজ্ঞেস করেছেন, ঋষি গৌতম,
যে তোমার পিতার নাম কি, তোমার গোত্র কি। তো সত্যকান্ত জানতো না তার পিতাকে, তার গোত্র কি। সে তখন বলেছিল যে আমি তাহলে মাকে জিজ্ঞেস করে আসি, আমি জানি না, তাহলে মাকে জিজ্ঞেস করে এসে আমি কালকে বলবো। তো কালকে বলবো বলে সে গুরুকে প্রণাম করে মায়ের কাছে ফিরে গেছে। মাকে যে জিজ্ঞেস করেছে, মাও দেখুন সত্য কথাই বলেছে, যে মাও জানে না যে তার পিতা সঠিক কে এবং তার গোত্র কি। তুমি গুরুদেবকে যে এই কথাই বলো। তো সত্যকামও পরের দিন যে ঋষি গৌতমকে সেই কথাই বলেছেন, আমার মাও জানে না। তখন ঋষি গৌতম তাকে সাদরে গ্রহণ করে নিলেন। এই হচ্ছে সত্যকাম, সত্য বলার জন্য। তাই ভগবান এখানে বলছেন এই সত্যকামের বিষয়টা ভক্তমণ্ডলীকে, দর্শক মণ্ডলীকে বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্রাহ্মণ কবিতাটা পড়ে নেবে। তাহলেই আপনাদের কাছে এই সত্যকামের বিষয়টি, উপনিষদের কাহিনী, এটা পরিষ্কার হয়ে যাবে। তাই এখানে ভগবান বলছেন যে তুমি আমার শরণাপন্ন হও, অর্থাৎ সত্যের শরণাপন্ন হও। সত্যের শরণাপন্ন যে থাকে তার কোনোদিন পাপ হয় না। এরপর আমরা ধর্ম নিয়ে আলোচনা করব। ধর্ম পালন তো পরের কথা, আগে তো ধর্মকে জানতে হবে। ধর্ম কি, ধর্ম বলতে আমরা কি বুঝবো সেটা যদি না জানি তো ধর্ম পালনের বিষয়টা তো আসে না। তো মানব জীবনে কর্ম অনুযায়ী ধর্ম মূলত 4 প্রকার। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4 প্রকার ধর্ম আছে। তো এই 4 প্রকার যে ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ কাকে বলছে, কাকে ব্রাহ্মণ বলবো, এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অংশ এসে যাবে। যিনি, এই বিষয়গুলোকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, যিনি ব্রহ্ম অর্থাৎ সত্যকে জেনে সমাজকে সত্যের জ্ঞান প্রদান করেন, তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। ক্ষত্রিয়কে না, যিনি সমাজকে ক্ষত বা ক্ষতির থেকে রক্ষা করেন, তিনিই হলেন ক্ষত্রিয়। বৈশ্যকে না, যিনি সমাজের প্রয়োজনীয় ভোগ্যবস্তু আদান প্রদান করেন, তিনিই হলেন বৈশ্য। শূদ্রকে না, যিনি শ্রম দ্বারা সমাজের সেবা করেন, তিনি হলেন শূদ্র। তাহলে প্রত্যেকের কাজই দেখুন সমাজের জন্য, সমাজের প্রয়োজনে। আবার এই ধর্মের আরো 4টি ভাগ আছে, যথা হচ্ছে কুধর্ম, অধর্ম, পরধর্ম আর স্বধর্ম। এই কুধর্ম, অধর্ম আর পরধর্ম, এই 3টে ধর্ম পালনের মধ্য দিয়ে কখনো সমাজের কল্যাণ হতে পারে না। একমাত্র স্বধর্ম পালনের মধ্য দিয়েই সমাজের কল্যাণ হতে পারে। একটু ছোট্ট করে বিষয়টাকে পরিষ্কার করে দিই। কুধর্ম কি না, অন্যের অনিষ্ট চিন্তা করা বা কুটিলতা হলো কুধর্ম। অধর্ম কি না, পশু বলি দেয়া অধর্ম। আর পরধর্ম কি না, অন্য বর্ণের আচরণই হচ্ছে পরধর্ম। মানে যে কাজের আমি উপযুক্ত নই সে কাজটা করতে যাওয়া হচ্ছে পরধর্ম। তাহলে দেখা যাচ্ছে এই 3টের দ্বারা কখনো সমাজের ভালো কিছু হতে পারে না। একমাত্র কি হচ্ছে না, নিজ যে জ্ঞান, নিজ জ্ঞানকে পরহিতে ব্যবহার করাই হচ্ছে স্বধর্ম। আর এই স্বধর্ম পালনের মধ্য দিয়েই জগতের কল্যাণ হতে পারে। অর্থাৎ যে যে কর্মের জ্ঞান আহরণ করেছে, যেই কর্মের জ্ঞানের মাধ্যমে সেই ভাব আহরণ করেছে, সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, তাতেই জগতের কল্যাণ হবে। এখন চিকিৎসক যদি কৃষি কাজ করতে যায়, আর কৃষক যদি এখন বাড়ি তৈরি করতে যায়, তাহলে কি সেই কাজগুলো ভালো হবে? কোনোদিন হতে পারে না। তাই বলছেন যে যার যে বিষয়ে জ্ঞান আছে
সেইটাকে পরহিতে যখন করবে, কর্ম করবে, তখনই জগতের কল্যাণ হবে। এরপর আমরা আসল মূল বিষয়বস্তুতে আসছি, যে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে ধর্ম পালন। এখন ধর্ম পালনের বিষয়টি আলোচনা করার আগে ধর্ম বলতে আমরা কি বুঝবো বা ধর্ম কাকে বলে সেটা আগে জেনে নিতে হবে। যে জিনিসটা জানি না সেটা পালন করা তো সম্ভব নয়। তো এই বিশ্বব্রহ্মাণ্ডে দুটো জগৎ আছে, একটা হচ্ছে বস্তু জগৎ বা জড় জগৎ, আর একটা হচ্ছে জীব জগৎ। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে, সে জড় হোক আর জীব হোক, বিশেষ কিছু ধর্মযুক্ত হয়েই সৃষ্টি হয়েছে। যদি আমরা বস্তু জগতের দিকে তাকাই তাহলে কি দেখব না, যে যে ভাব নিয়ে, যে ধর্ম নিয়ে সৃষ্টি হয়েছে, যে স্বভাব নিয়ে সৃষ্টি হয়েছে, সেই স্বভাব অনুযায়ী সে সে কর্ম করে। যদি সৌরজগতের দিকে দেখি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আকাশে ইত্যাদি সব আছে। সূর্য কখনো কিরণ দেবে না এমনটা কখনো হবে না, চাঁদের জ্যোৎস্নায় চারিদিক আলোকিত হবে না এমনটা কোনোদিন হবে না। তাই এরা সবসময় একই ধর্ম পালন করে চলেছে। আবার যদি আমরা প্রকৃতির দিকে তাকাই তাহলে কি দেখব না, প্রকৃতিতে বাতাস আছে, জল আছে, আগুন আছে, আরো বহুবিধ বস্তু আছে। জল ওপর থেকে নিচে গড়িয়ে পড়বে না, ঠান্ডায় জমে যাবে না, বা গরম হলে বাষ্পীভূত হবে না এমনটা কিন্তু কখনো হবে না। আবার বাতাস বইবে না, আগুন কাউকে পোড়াবে না, এটাও কোনোদিন হবে না। স্থান ভেদেও তারা যে কোনো স্থানেই থাকুক না কেন, তারা ওই ধর্মই পালন করে। যদি আমরা নদীর দিকে তাকাই তাহলে কি দেখব না, নদীর উৎপত্তি হয়েছে পর্বত থেকে, পর্বত থেকে উৎপত্তি হয় বিভিন্ন শাখা প্রশাখায় সে বয়ে চলেছে, বয়ে চলে তার শেষ নিষ্পত্তি কোথায় হচ্ছে, সমুদ্রে। সারা বিশ্বব্রহ্মাণ্ডে যত নদী আছে সবার কিন্তু একই আচরণ, কোনো পার্থক্য নেই। তার মানে সবার একই ধর্ম, একই স্বভাব। আবার যদি আমরা কোনো বৃক্ষের দিকে তাকাই, গাছের দিকে তাকাই, তাহলে দেখব সেই একই ধরনের গাছ সর্বত্রই একই ধরনের ফল ফুল উৎপন্ন করে যাচ্ছে, তার কোনো ব্যতিক্রম নেই। আবার যদি কোনো পশু পাখির দিকে তাকাই, এরপর আমরা প্রাণী জগতে এসে গেলাম। পশু পাখি যাই দেখুন না কেন, কীট পতঙ্গ, তারা সর্বত্রই একই ধরনের আচরণ করছে। আমার সুন্দরবনের বাঘ যা আচরণ করছে, আমার আফ্রিকার জঙ্গলের বাঘও সেই আচরণ করছে। এখানকার সাপ যা আচরণ করছে, অন্য জায়গার সাপও তাই আচরণ করছে। এখানকার গরু কুকুর ছাগল যা আচরণ করছে, অন্য জায়গার গরু কুকুর ছাগলও ঠিক সেম আচরণ করছে, কোনো পার্থক্য নেই। তাহলে কি হচ্ছে, এই যে স্বভাবগুলো, এই যে একই আচরণ করছে, তার মানে কি, এই স্বভাবযুক্ত বা ধর্মযুক্ত হয়েই, এই ভাবযুক্ত হয়েই সে সৃষ্টি হয়েছে, এর কোথাও কোনো ব্যতিক্রম নেই। তাহলে দেখা যাচ্ছে এই জগতে যত প্রাণী জন্মগ্রহণ করেছে, কতগুলো স্বাভাবিক ধর্মযুক্ত বা স্বভাবযুক্ত বা ভাবযুক্ত হয়েই সে জন্মগ্রহণ করেছে। সেগুলো কি না, খাদ্য অন্বেষণ, বংশবৃদ্ধি, আত্মরক্ষা, এইরকম বহু তাদের স্বাভাবিক ধর্ম আছে। এখন মূল যে প্রশ্নটা এসে গেল, যে স্থানভেদেও একই প্রকারের বস্তু বা একই প্রকারের প্রাণী যদি সর্বত্র একই আচরণ করে, তাহলে মানুষের আচরণে এত পার্থক্য কেন? মানুষ কেন, সব মানুষ কেন একরকম আচরণ করছে না? তাহলে মানুষের মধ্যে এত আচরণের পার্থক্য কেন? এটাই হচ্ছে মূল জানার বিষয়। মানুষ যখন জন্মগ্রহণ করে তখনও সে কিছু স্বাভাবিক ভাবযুক্ত হয়ে বা ধর্মযুক্ত হয়েই সে জন্মগ্রহণ করে, যার জন্যে সব শিশু যখন জন্মগ্রহণ করে সব শিশু একই আচরণ করে, তাদের মধ্যে কোনো পার্থক্য হয় না। পরবর্তীকালে কি হচ্ছে,
সে পারিপার্শ্বিক পরিবেশ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করে, শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে। এই জ্ঞানটাই পরবর্তীকালে কি করে, সে অনুশীলন করে, সেটাকে ইমপ্লিমেন্ট করে জীবনে, করে সেই ভাব অনুযায়ী সে কাজ করতে থাকে। যেমন হচ্ছে কেউ চিকিৎসার জ্ঞান অর্জন করেছে, তাহলে তার ধর্ম কি হয়, চিকিৎসা করা। কেউ শিক্ষকতার জ্ঞান অর্জন করেছে, তাহলে তার ধর্ম হচ্ছে শিক্ষকতা করা। সেই রকম কেউ প্রযুক্তিবিদ হয়েছে, কেউ ক্রীড়াবিদ হয়েছে, কেউ সঙ্গীতজ্ঞ হয়েছে, হ্যাঁ, এই রকম বিভিন্ন ধরনের কাজের সঙ্গে ভাব যুক্ত হয়েছে। এরপর হচ্ছে তাহলে পারিপার্শ্বিক শিক্ষা। এরপরে আসছে আমাদের এই জগতে সর্বস্থানের প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ কিন্তু এক নয়। এই এক না হওয়ার ফলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আচরণ দেখা যায়, যার ফলে কি হচ্ছে, এক স্থানের মানুষের আচরণের সঙ্গে অন্য স্থানের মানুষের আচরণের মিল খুঁজে পাওয়া যায় না। তো তাই যেমন ধরুন খাদ্যাভ্যাস, আমরা এখানে যা খাই, হয়তো সাহারার মরুভূমির লোক সেই রকম খাদ্য খায় না, তারা অন্য খাদ্য খায়। আমরা যেরকম পোশাক পরি, আর এক জায়গার মানুষ অন্য ধরনের পোশাক পরে। আমাদের যেরকম ভাবে আচরণ করি, তারা সেরকম ভাবে আচরণ করে না। এই যে পরিবেশগত, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক পরিবেশের পার্থক্য থাকার ফলে কি হচ্ছে, তাদের আচরণও পার্থক্য হয়ে যাচ্ছে। আবার দেখুন, আবার বলবেন তাহলে একই পরিবেশের মধ্যে একই রকম রাজনৈতিক, একই রকম সামাজিক, একই রকম প্রাকৃতিক, একই রকম অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি সব মানুষ এক আচরণ করে? না, তাও করে না। আবার সেটা কেন করে না, তার আবার ব্যাখ্যা হচ্ছে যে একই পরিবেশ ও পরিস্থিতির মধ্যে থেকেও বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়। এই বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তির প্রভাবে প্রভাবিত হওয়ার ফলে কি হয়, তাদের মনের মধ্যে বিশেষ বিশেষ চেতনার উন্মেষ ঘটে এবং সেই চেতনার প্রভাবে প্রভাবিত হয়ে এক একটা গোষ্ঠী বা সম্প্রদায় তৈরি হয়। সেই সম্প্রদায়ের বা গোষ্ঠীর নিজস্ব তৈরি করা আচরণ পদ্ধতিকেই তারা তাদের ধর্ম বলে মনে করে। আচ্ছা, যেটা আদৌ ধর্ম নয়, সত্যি নয়। এগুলি কেবল হচ্ছে এক একটা বিশেষ বিশেষ গোষ্ঠীর বা সম্প্রদায়ের আচরণ পদ্ধতি। আমরা অনেকেই ঠাকুর পুজো করি, কেউ কৃষ্ণের পুজো করছে, কেউ কালীর পুজো করছে, কেউ শিবের পুজো করছে, কে বৈষ্ণব, কে শৈব, কে তান্ত্রিক, এই বিভিন্ন ধরনের। কেন হচ্ছে না, তারা বিভিন্ন ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে তাদের যে একটা সম্প্রদায় বা গোষ্ঠী তৈরি হয়, তারা তখন নিজেদের মতন করে একটা আচরণ পদ্ধতি তৈরি করে নেয়। এটা হচ্ছে আচরণ পদ্ধতি, এটা ধর্ম নয়। ধর্মের মূল কথা কি না, ধর্ম অর্থে ধারণ করা। ধারণ করার দুটি জায়গা আছে। আমাদের এই যে শরীর, আমাদের শরীরের মধ্যে দুটো জায়গা, একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। আমরা বহিরঙ্গ মানে বাইরের দেহটা, আমরা বাইরের দেহতে যা ধারণ করি তা কিন্তু আমাদের কর্মকে প্রভাবিত করতে পারে না। যেমন কি হচ্ছে, আমরা পোশাক ধারণ করি, অলংকার ধারণ করি। তো এই পোশাক অলংকার, আপনি যতই দামি অলংকার পরুন আর যত দামি পোশাক পরুন, সেই পোশাক আর অলংকার কি আপনার কর্মকে প্রভাবিত করবে? করবে না। কিন্তু আপনি অন্তরে যা গ্রহণ করবেন তার প্রভাব কিন্তু আপনার কর্মে পড়বে, সে কর্মকে প্রভাবিত করে। তো তখন কি হয় না, আমরা যখন অন্তরে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান আমাদের স্বভাবে পরিণত হয়। সেই জ্ঞান অর্জন করলুম, করে তাকে অনুশীলন করলুম, যাকে বলে সাধন।
সাধন করা, প্র্যাকটিস করা। সেই প্র্যাকটিস করতে করতে, যেমন ধরুন একজন ডাক্তার, সে চিকিৎসার জ্ঞান অর্জন করলো, করে সে চিকিৎসার অনুশীলন করতে রইল, করতে করতে তার কি হয়, তার ধর্মই হয়ে যায় চিকিৎসা করা। ঠিক সেই রকম, সেই স্বভাব অনুযায়ী, সেই ধর্ম অনুযায়ী কর্ম করি। তার মানে ধর্মের আর এক অর্থ হলো স্বভাব, মানে নিজস্ব ভাব। আমি যে ভাবটি গ্রহণ করেছি ওই জ্ঞান অর্জনের মাধ্যমে, সেই ভাবের প্রভাবে প্রভাবিত হয়ে আমি কর্ম করব। এটাই হলো ধর্ম পালন। তো যে যেরকম ভাব ধারণ করবে তার কর্ম হবে সেই রূপ, তার ধর্মও হবে সেই রূপ। ধর্ম কার উপর নির্ভরশীল? না, ব্যক্তি বিশেষের জ্ঞান অর্জনের উপর নির্ভরশীল। যে যেরূপ জ্ঞান অর্জন করবে তার ধর্ম বা স্বভাব ও কর্মও ঠিক সেই রূপ হবে। কর্মের মাধ্যমে, এর আগের দিনেও আমরা আলোচনা করেছিলাম যে কর্মের মাধ্যমেই ধর্মের প্রকাশ। এই অতিরিক্ত যে ধর্মটা বা স্বভাবটা, সেটা গড়ে ওঠে কি দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে। যেমন দেখবেন একটা শিশু যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে সবাই অশ্লীল ভাষায় কথা বলে, স্বাভাবিক নিয়মে দেখবেন সেই শিশুটিও অশ্লীল ভাষাতেই রপ্ত হয়ে যাবে, সেটাই তার স্বভাবে পরিণত হবে। ওই যে পরিবেশে সে বড় হচ্ছে, সেই পরিবেশ অনুযায়ী তার শিক্ষা হচ্ছে, সেই পরিবেশ অনুযায়ী জ্ঞান হচ্ছে, সেই পরিবেশ অনুযায়ী তার স্বভাব বা ধর্ম হয়ে যাচ্ছে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিক সে কিছু ধর্মযুক্ত হয়েই বা ভাবযুক্ত হয়েই জন্ম নেয়। পরবর্তীকালে পারিপার্শ্বিক পরিবেশ থেকে ক্রমান্বয়ে বিভিন্ন শিক্ষা গ্রহণ ও অনুশীলনের মাধ্যমে সে তার সেই জ্ঞানের ভাবগুলি অন্তরে ধারণ করে। আর সেই ভাবগুলি তার পূর্ববর্তী, মানে যখন জন্মগ্রহণ করেছিল কিছু ভাবযুক্ত হয়ে জন্মগ্রহণ করেছিল, পরবর্তীকালে শিক্ষা লাভের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে সেই ভাবগুলি আবার তার সঙ্গে যুক্ত হয়ে সেটা তার ধর্মে পরিণত হচ্ছে। যেমন হচ্ছে, সে যখন মানব রূপে জন্মগ্রহণ করেছিল তখন তার তো মানবিকতা ছিল, মানবিকতা তার আছে, এবং তার সঙ্গে সঙ্গে সে কি করছে, অন্য ভাবগুলি আহরণ করছে। যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, কেউ স্থান বিশেষে না ধর্ম পাল্টে যায়। কিরকম দেখুন, একজন সমাজের বা রাষ্ট্রের রাজা, সে যখন রাজ সিংহাসনে বসছে তখন সে রাজধর্ম পালন করছে। আবার সেই ব্যক্তিটাই যখন তার পরিবারে ফিরে যাচ্ছে, দেখা যাচ্ছে পরিবারের মধ্যে সে হয়তো কারোর পুত্র বা পিতা বা কাকা বা দাদু বা মাতা, যাই হোক, তার সম্পর্কটা পরিবেশটা পাল্টে গেল। তখন কিন্তু সে পরিবারের মধ্যে ওই রাজধর্ম নয়, তখন সে পুত্র যদি হয় তাহলে পুত্র ধর্ম পালন করছে, পিতা যদি হয় তাহলে পিতৃধর্ম পালন করছে, মাতা যদি হয় মাতৃধর্ম পালন করছে। তাহলে দেখা যাচ্ছে স্থান বিশেষে ধর্মের এই যে হচ্ছে, তার মধ্যে রাজধর্মও আছে, আবার তার মধ্যে পারিবারিক ধর্মও আছে, তার মধ্যে সামাজিক ধর্ম আছে, সমাজের প্রতিও তার কিছু দায়বদ্ধতা আছে, তখন সে সামাজিক দায়বদ্ধতা পালন করছে, তখন সে সামাজিক। এইভাবে মানুষ বিভিন্ন জায়গার পরিবেশ অনুযায়ী তার ধর্ম পালন করে থাকে। এই মিশ্রিত ভাবগুলি পরবর্তীকালে তার স্বভাবে বা ধর্মে পরিণত হয়, আর সেই স্বভাব আর ধর্ম অনুযায়ী সে কর্ম করতে থাকে। এইভাবেই বোঝা গেল ধর্ম পালন। যাই হোক, ধর্ম পালন কি আমরা আজকে আপনার থেকে জানলাম। আগামী এপিসোডে আপনি আরও কিছু গীতার কথা বা অবশ্যই এরপরেই আমরা এসে যাব গীতার মূল বিষয়গুলিতে। তখন গীতার বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। নমস্কার। আমাদের এই বাসভাইবের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টস করুন, লাইক করুন। আর আপনাদেরও যদি কোনো আধ্যাত্মিক সম্বন্ধে আমাদের চ্যানেলে এসে বলতে আপনারা ইচ্ছুক হন তাহলে আমাদের মেল করুন অথবা
তলায় যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।